সুস্বাগতম জানাই এআই পাঠশালার আরও একটি ভিডিওতে। সো আজকের এই ভিডিওর আলোচনার টপিক হচ্ছে ক্লাস 12 ফোর্থ সেমিস্টার ফিলোসফির সাজেশন 2026 পরীক্ষার জন্য কোন কোন প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ হতে চলেছে তা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। স্ক্রিনে দেখতে পাচ্ছ যে তোমাদের ইউনিট 1 অর্থাৎ ওয়েস্টার্ন যে ফিলোসফি সেখান থেকে 22 নম্বরের প্রশ্ন আসবে। তো মার্কস 2-এর 5টা করতে হবে এবং মার্কস 3-এর 2টো করতে হবে এবং 6 নম্বরে একটা করতে হবে, টোটাল 22 নম্বর। তো আমি প্রথমেই মার্কস 2 এবং 3 মার্কের যেগুলো খুব ইম্পর্ট্যান্ট সেই প্রশ্নগুলো রেখেছি। প্রথম প্রশ্ন, অস্তিত্বমূলক তাৎপর্য বলতে জর্জ বুল কী বুঝিয়েছেন, এবং ওর সাথেই অথবা দিয়ে প্রশ্ন আছে কোন বচনের অস্তিত্বমূলক তাৎপর্য নেই এবং কেন। এবং আরও একটি প্রশ্ন আছে অস্তিত্বমূলক দোষ কী, কারা নিষেধক প্রতীক হিসেবে কাল চিহ্ন ব্যবহার করেছেন। তারপরে অথবাদের প্রশ্ন আছে নিবেশন দৃষ্টান্ত কাকে বলে। তারপরে প্রশ্ন রয়েছে পরিপূরক শ্রেণী কাকে বলে, দুটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। তারপরে প্রশ্ন রয়েছে শূন্যগর্ভ শ্রেণী কী। তারপরে প্রশ্ন রয়েছে অথবাদের জর্জ বুলের ব্যাখ্যা স্বীকার করলে এ বচনের আবর্তনকে বৈধ বলা যায় না কেন। 2 নম্বর প্রশ্ন রয়েছে বিশ্ব জ্ঞাপক বর্গক্ষেত্র বলতে কী বোঝায়, চিত্রসহ উল্লেখ করো। অথবা আছে সত্য সারণীর সাহায্যে নাল যে ধ্রুবক তার সংজ্ঞা দাও। তাহলে এখানে দেখবে সত্য সারণীতে যত রকমের ধ্রুবকগুলো আছে, নাল, ট্রিপল বার, ভেল, এগুলোর সংজ্ঞাগুলো দেখে রাখতে হবে। তারপরে 3 নম্বর প্রশ্ন রয়েছে আরোহমূলক লাভ বলতে কী বোঝো, এবং এর সঙ্গে অথবা দিয়ে আরও প্রশ্ন হতে পারে বৈজ্ঞানিক আরোহ অনুমান ও অবৈজ্ঞানিক আরোহ অনুমানের মধ্যে পার্থক্য, তো কাকে বলেগুলো দেখে রাখবে এবং পার্থক্য দিতে পারে, পার্থক্য পড়লে কাকে বলেগুলো পড়া হয়ে যাবে। আরোহ অনুমানের বস্তুগত আকারগত ভিত্তি কী কী, এবং প্রশ্ন রয়েছে ভালো উপমা যুক্তি ও মন্দ উপমা যুক্তির মধ্যে পার্থক্য। তাহলে এখানে পড়ে নিতে হবে ভালো উপমা যুক্তি কাকে বলে, মন্দ উপমা যুক্তি কাকে বলে, এগুলো পড়ে নিতে হবে। তারপরে প্রশ্ন রয়েছে 5-এর দাগে শর্ত কাকে বলে, শর্ত কয় প্রকার ও কী কী, কারণের গুণগত লক্ষণগুলি দাও। তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি স্টার দেওয়াগুলোই পড়ছি, সেগুলোই বেশি ইম্পর্টেন্ট, ওগুলোই তোমরা খাতায় লিপিবদ্ধ করে নেবে বা স্ক্রিনশট নিয়ে নেবে। এবং এক্সট্রা যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখে রাখবে, কারণ তোমরা এই বছর প্রথম পরীক্ষা দিচ্ছ, তো তোমাকে বেশি পড়তে হবে। এই বছর কিন্তু প্রশ্নের ধাঁচ অনেকেই জানে না, সেই জায়গায় দাঁড়িয়ে যেগুলো স্টার আছে সেগুলো অবশ্যই দেখবে, তার সঙ্গে এমনি যে প্রশ্নগুলো দেওয়া আছে স্টার দেওয়া নয় সেগুলোও দেখবে। তো এরপরে যে প্রশ্ন রয়েছে আবশ্যিক ও পর্যাপ্ত শর্তের মধ্যে পার্থক্য লেখো। এখানে কাকে বলেগুলো দেখে রাখবে, পার্থক্য পড়লেই কাকে বলেগুলো দেখা হয়ে যায়। তারপর হচ্ছে মিল কীভাবে কারণের লক্ষণ দিয়েছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। বহু কারণবাদ কী, ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটাও। 6 নম্বর প্রশ্ন রয়েছে মিলের যে অপসারণের পদ্ধতি 4টা রয়েছে, তার প্রথম সূত্রটা ইম্পর্টেন্ট এবার দিয়েছি, তো তোমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টা সূত্রই দেখে যাবে ভালো করে। তারপরে রয়েছে 8-এর দাগে যুক্তিবিজ্ঞানের সংকেত ব্যবহারের 2টি সুবিধা উল্লেখ করো, আর প্রতীকের শ্রেণীবিভাগ করো, বচন গ্রাহক প্রতীক কাকে বলে, ধ্রুবক কাকে বলে। তারপর 9-এর দাগে দেখতে পাচ্ছ সত্যাপেক্ষ বচন, উদাহরণসহ লিখতে বলেছে সত্যাপেক্ষক কী, শতসত্য বচন কী, একটি শতসত্য বচন আকারের বিরুদ্ধ বচন আকার কী হবে, শতমিথ্যা বচন আকার কী, উদাহরণসহ বুঝিয়ে দাও। তো এই যে দেখতে পাচ্ছ শতসত্য শতমিথ্যা, এর মধ্যে কিন্তু একটা আসছে, এটা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপর হচ্ছে নিবেশন দৃষ্টান্ত কী, উদাহরণসহ লেখো, ফল স্তম্ভ কী। এরপরে দেখো 10-এর দাগে যে প্রশ্নটা আছে সংযৌগিক বচন কখন সত্য কখন মিথ্যা হয়ে থাকে, বা দিতে পারে দিক প্রাকল্পিক বচন কখন সত্য অথবা মিথ্যা হতে পারে, এরকম যেগুলো রয়েছে সাদৃশ্যমূলক বচন সেগুলো তোমাদেরকে দেখে রাখতে হবে ভালো করে। 11-এর দাগে দেখো, তো তোমরা যারা লজিক পারো তারা এই প্রশ্নগুলো দেখলে হয়তো আগের যে প্রশ্নগুলো আছে কাকে বলে বা কিছু, এগুলো বেশি লিখতে হবে না বা মুখস্থ করতে হবে না। তো লজিক রিলেটেড যে প্রশ্নগুলো আসবে সেটা হচ্ছে এগুলো অথবা দিয়ে থাকবে। 11-এর দাগে রেখেছি আমি এ ই আই ও, এই বচনগুলোর বুলীয় রূপসহ ভেনচিত্রে প্রকাশ দিতে পারে। বিয়ের দাগে রয়েছে সত্য সারণীর সাহায্যে বচন আকারে সত্য মূল্য নির্ণয়, একটা হয়তো বচন আকার দিয়ে দিল তার সত্য মূল্য নির্ণয় করতে দিল সত্য সারণীর সাহায্যে, বা কোনো বচন দিয়ে দিল তাকে আকারে পরিণত করে তার সত্য মূল্য নির্ণয় করতে দিতে পারে। তারপর হচ্ছে বাক্যটিকে প্রতিকায়িত করে সত্য সারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় করে। এই যে একটু আগে বললাম যে একটা বাক্য দিয়ে দিবে, তাকে প্রতীক চিহ্ন দিয়ে সাজাতে হবে, তারপরে সত্য সারণীর সাহায্যে তার সত্য মূল্য নির্ণয় করতে হবে, এরকম প্রশ্নও দিতে পারে। এরপরে রয়েছে 2টি চলক বিশিষ্ট বচনের সত্য সারণী রচনা করো। তো এরকম টাইপের তোমাদের লজিকের প্রশ্ন থাকবে। এবার
মার্ক 6-এর তোমাকে এই ওয়েস্টার্ন ফিলোসফি থেকে একটাই করতে হবে। তো যেটা বলবো 4-এর দাগে যেটা আছে মিলের 3টা পদ্ধতি দিয়েছি আমি এখানে, অন্যই ব্যতিরেখী সহ পরিবর্তন পদ্ধতি। এর মধ্যে অন্যই এবং সহ পরিবর্তন পদ্ধতি মোস্ট ইম্পর্টেন্ট। তো এগুলোর যা লিখতে দেবে ব্র্যাকেটের মধ্যে রয়েছে সংজ্ঞা লিখতে দেবে, আকার, দৃষ্টান্ত, সুবিধা অসুবিধা, তাহলে 6 পেয়ে যাবে। এই একটা দেখলেই হবে অন্তত। এবার এক্সট্রা যদি তোমরা দেখো তাহলে দেখতে পারো আরোহ অনুমানের ভিত্তি হিসাবে প্রকৃতির একরূপতা নীতিকে ব্যাখ্যা করো, বৈজ্ঞানিক আরোহ অনুমান বলতে কী বোঝো। দেখতে পাচ্ছ 3 নম্বর প্রশ্নটা একরূপতা হয়ে গেছে, এটা একরূপতা হবে। তো এগুলো দেখতে পারো। এবার ইউনিট 2-এ যেটা রয়েছে যেটা ইন্ডিয়ান ফিলোসফি, এখান থেকে 18 মার্কসের প্রশ্ন আসবে। তো তোমাদের 3 মার্কের 2টো করতে হবে এবং 6 মার্কের এখান থেকে 2টো করতে হবে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ মার্কস 3 এবং 6-এর প্রশ্নগুলো। 1 নম্বরের প্রশ্ন রয়েছে রবীন্দ্রনাথের মানব ধর্ম বিষয়ক বক্তব্যটি আলোচনা করো, এটা 6 মার্কের জন্য দেখবে। এবং 2 নম্বরের প্রশ্ন রয়েছে স্বামী বিবেকানন্দের কর্মযোগের ধারণাটি ব্যাখ্যা করো, এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ ধারণা আলোচনা করো। তো এই 3টা প্রশ্ন যদি দেখো তাহলে 6 মার্কের 2টো করে আসতে পারবে, মানে 3টে প্রশ্ন দেবে, যে কোনো 2টো করতে হবে। এবার এখান থেকে যে 3 নম্বরের প্রশ্নগুলো হতে পারে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রশ্নগুলো, যেমন রবীন্দ্রনাথের যে মানব ধর্ম বিষয়ে বক্তব্য, সেখানে আলাদা প্রশ্ন আসতে পারে মানবতাবাদ, হ্যাঁ, রবীন্দ্রনাথের দৃষ্টিতে উপনিষদে বর্ণিত সোহম শব্দের অর্থ কী, রবীন্দ্রনাথ তাঁর মানবতাবাদী ভাবনায় মানুষের মধ্যে কীরূপ দ্বৈততার কথা উল্লেখ করেছেন, মানব ধর্ম বিষয়ে বক্তব্যে কয়েকটি সিদ্ধান্ত উল্লেখ করো, এ সমস্ত প্রশ্নগুলো থাকবে। এবং স্বামী বিবেকানন্দের কর্মযোগ থেকে যে প্রশ্নগুলো হতে পারে যে কর্ম রহস্য বলতে তিনি কী বুঝেছেন, অনাসক্তি পূর্ণ আত্মত্যাগ, কর্মের জন্যই কর্ম করো, স্বামী বিবেকানন্দের মতে যোগ কী, সকাম ও নিষ্কাম কর্মের মধ্যে পার্থক্য কী, কর্মযোগ কী, এগুলো কিন্তু 3 নম্বরের প্রশ্ন হতে পারে। যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোই তোমরা পড়বে। এরপরে রয়েছে গান্ধীজির অহিংসা সত্যাগ্রহ উদাহরণ থেকে 3 নম্বর আসতে পারে অহিংসা সত্যাগ্রহ শব্দের অর্থ কী, অহিংসা বলতে কী বুঝিয়েছেন, অহিংসা একটি হৃদয় পরিবর্তন পদ্ধতি, এটা ব্যাখ্যা করো, বা অহিংসায় সর্বশ্রেষ্ঠ অস্ত্র, এটা ব্যাখ্যা করো, গান্ধীজি তার রাজনৈতিক ভাবনায় কীভাবে অহিংসা স্বরূপ ও গুরুত্ব নির্দেশ করেছেন, এটা লেখো। তো এইরকম তোমাদের প্রশ্নগুলো আসবে। তবে 6 মার্কের প্রশ্নগুলোকে যদি ভালো করে দেখে যাও, এগুলো যে কোনো প্রশ্ন আসুক তোমরা লিখতে পারবে, 3টে 6 নম্বরের প্রশ্ন, তাহলে ওইখান থেকে 6 দুগুণা 12 পেয়ে যাবে। আর এই দিক থেকে 3 নম্বরের 2টো 6টা, তাহলে 18 নম্বর এখান থেকে হয়ে যাচ্ছে। তো এই ছিল টোটাল 40 নম্বরের ফিলোসফির সাজেশন। আজকে এখানে সমাপ্ত করছি। আর তোমরা যারা ভিডিওটিকে দেখছো, কোথা থেকে দেখছো এবং নেক্সটে কোন সাবজেক্টের উপরে পেতে চাইছো, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।